আমি আজকে খয়রা মাছ কীভাবে রান্না করলাম তোমার সঙ্গে সেটাই শেয়ার করব। নুন আর হলুদ মাখিয়ে এখন এই মাছটা 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। সময় হাতে কম থাকলে তাহলে বেশিক্ষণ রাখার দরকার নেই। আর এখন দেখো আমি একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো চলো, খুব কড়া করে মাছগুলো ভাজবো না। তো এটা সরষে আর পোস্ত দিয়ে করব। আর এই দেখো আমি আজকে মশলা বাটলাম না, তো সরষে পোস্তর যে প্যাকেটটা পাওয়া যায় এই প্যাকেটটা আমি কিনে নিলাম। এটা এখন আমি জলে গুলে নিয়েছি। আর এদিকে দেখো আমার মাছ মোটামুটি সব ভাজা হয়ে গেছে। তো এখন চলো এই মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এই যে মশলাটা গুলে রেখেছি, তো চলো এইটা আমি ঢেলে দেবো। তো এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিটের মতো এটা আর কি ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে খেয়ে তিতকুড়ি ভাবতে থাকে না। তো চলো এদিকে দেখো সব মাছ ভাজা করে নিয়েছি। এদিকে টমেটো একটু কুচি করে নিয়েছি, অফ ক্যামেরা ধনে পাতাও কুচি করে নিয়েছি। তো এখন ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। তবে সব মাছ দেবো না, যে কটা মাছ লাগবে। তো তার আগে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু আমার ভালো লাগে টমেটো দিলে টক টক লাগে, তো ওই জন্যে। আর এতে দেবো 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আর একটু বেশি করে দিতে পারো। তো কাঁচা লঙ্কাগুলো ঝাল বলে 2টো দিলাম। আর একটু ঝাল ঝাল টক টক, তবে একটু ভালো লাগে খেতে। তো আমি এটা 3টে মাছের আর কি আন্দাজে করেছি, আর এগুলো আর দেবো না। তো চলো এখন এই মাছগুলো দিয়ে আরেকটু ঝোলটা ফোটাবো। তো যেহেতু সর্ষের আর কি আইটেমটা বেশি না ফোটানোই ভালো, তাহলে আবার তিতকুড়ি ভাব এসে যায়। তো যেহেতু আমরা একটু ঝোল পছন্দ করি, তাই জন্যে জলটা একটু বেশি করে দিয়েছি। আর এই দেখো আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি, দিয়ে ধনে পাতা কুচি দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিলাম তরকারি। আর এটা একটু 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তো চলো আমার হয়ে গেল সরষে পোস্ত দিয়ে খয়রা মাছের পাতলা করে একটু ঝোল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা। আশা করি ভালো লাগবে, তোমরা করে দেখো। আমার তো বেশ ভালো লাগে। দেখা অন্য কোনো ভিডিওতে। শুভ দুপুর।